যত ছাত্র ছিল তাদের মধ্যে এমন কেউ ছিল না যে পাগলা দাশুকে চেনে না। যে লোক আর কাউকে জানে না সেও সকলের আগে পাগলা দাশুকে চিনে নেয়। সে যে বোকা ছিল তা কিন্তু একদমই নয়। তার যখন তার অঙ্ক করার সময়, বিশেষত লম্বা লম্বা গুণভাগের সময় তার আশ্চর্য কথা বলতো। আর এক সময় আমাদেরকে বোকা বানিয়ে তামাশা দেখবার জন্য সে এমন যে সকল ফন্দি আঁটতো, আমরা তা দেখে অবাক হয়ে যেতাম। দাশু অর্থাৎ দাশরথী যখন আমাদের স্কুলে প্রথম ভর্তি হয়, তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল। সে পড়াশোনায় ভালো হলেও তার মতন অমন এক হিংসুটে ভিজে বেড়াল আমরা কখনোই দেখিনি। একদিন দাশু তাকে কি একটা ইংরেজি পড়া জিজ্ঞেস করতে গেছিল। তারপর কি ঘটলো আপনারাই দেখতে থাকুন। এই জগবন্ধু একবার এইদিকে আয়। কি হয়েছে? এই ইংরেজি লাইনটা একটু বুঝিয়ে দে না ভাই। আমার বুঝি খেদে কাজ নেই। আজ তোকে ইংরেজি পড়াবো, কাল ওকে অঙ্ক, পরশু আরেকজনকে। এই করি আর কি। তুই তো বাড়ি এই ছ্যাঁচড়া ছোট লোকে। হ্যাঁ, তুই আমার ছ্যাঁচড়া ছোট লোক বললি? দাঁড়া, মাস্টার মশাই আসুক, তোর নামে নালিশ করবো আজ। নালিশ করবো আজ? ছিচকা দুনে একটা। এই দাশু কি কাউকে ভয় পায় নাকি? জানিস, আমাদের পাড়ায় যখন কেউ আম সত্ত্ব শুকাতে দেয়, সবসময় আমাকে ডাকবে। কেন? তোকে ডাকি কেন? তুই খুব আমসত্ব খাস বুঝি? আরে তা নয়, এই মুখখানা বার দুবার সাথে দেখি আসি, তাতেই পাড়ার ত্রিসীমানার মধ্যে যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায়। আমসত্ত্বর পাহাড়ে সবাই পাগলা দাশু কেন বলে? আমি পাগল তাই। কিন্তু জগবন্ধু যে স্যারকে নালিশ করতে গেল, তোমার তো সাজা হবে দাশু। সাজা হবে? কি মজা! রাজা খাবে ব্যাং ভাজা। দেখাই যাক কার সাজা হয়। স্যার এসে চুপ করো। সেদিন তার মুখ দেখে আমরা কিছুই বুঝতে পারিনি, কিন্তু আমরা যারা তাকে জানতাম, সে চুপ মানেই বিপদ, কিছু তো একটা ঘটবেই। আমাদের ক্লাসে ইংরেজি পড়াতেন বিষ্টুবাবু। জগবন্ধু তার প্রিয় ছাত্র ছিলেন। যখনই তার কোনো বই দরকার হতো, সে জগবন্ধুর কাছে চেয়ে নিতেন। এবার আপনারাই দেখতে থাকুন আমাদের দাশু ভাইয়া কি কাণ্ড ঘটায়। স্যার এসে চুপ। স্যার, ওই নতুন ছেলেটা আমায় গালি দিচ্ছে। গালি দিচ্ছে? কি হে ছোকরা, স্কুলে আসো বুঝি এসব করতে? ফের যদি গালি দিয়েছো, কান মুড়ে দেবো। বসো বসো সবাই। জগবন্ধু, পড়া মুখস্থ করে এসেছো তো? হ্যাঁ স্যার, ইংরেজি বইটা দেবো? না না, আজ তোমাদের গ্রামার পড়াবো। জগবন্ধু, তোমার গ্রামার বইটা দাও তো। হ্যাঁ স্যার, এই নিন। এই বইখানা কার? কেন? আমার। কোন নতুন সংস্করণ বুঝি? বইকে বই একেবারে বদলে গেছে। ছিল গ্রামার বই, আর ঝোলা থেকে বেরোলো যশবন্ত দারোগা, লম্বু অশোক ডিটেকটিভ নাটক। এসব জাটামি বিদ্যা শিখছো? আমি কি তোমার ইয়ার্কির পাত্র? স্যার, আমি তো কিছু করিনি। আমি তো ব্যাগে ব্যাকরণ বই ঢুকিয়েছি।
কি করে কে কখন বদলে দিল স্যার, আমি সত্যিই কিছু জানি না। থাক থাক, আর ভালো মানুষ দেখিয়ে কাজ নেই। বইয়ের হাত পা আছে তো, যে নিজে নিজেই বদলে গেল। যা যা, বাইরে গিয়ে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাক। কথাটা মগজে ঢুকলো না বুঝি? বেতের দুঘা পিঠে পড়লেই সুরসুর করে মগজে ঢুকবে। যা যা, কান ধরে দাঁড়া, অপদার্থ কোথাকার। যা, আজ তোমাদেরকে পড়াবই না। ওরে দাশু, এটা তোর কীর্তি? তুই জগাকে জব্দ করার জন্য বইগুলোই বদলে দিয়েছিলি নাকি? এই ছিল জগবন্ধুর প্রতিশোধ। প্রতিশোধটা কিন্তু একেবারেই বইয়ের মতন নয়। প্রতিশোধটা ছিল আমাদের দাশু ভাইয়ের পাগলাটে স্টাইলে। সে কাউকে অপমান করে না, শুধু একটুখানি ঘাড় ধাক্কা দিয়ে বুঝিয়ে দেয়, সর্বজ্ঞান দেখনি বুঝি, জ্ঞান নয়। এবার আপনাদের আরেকটা গল্প বলি। দাশু একদিন ছুটির পর একটি বাক্স নিয়ে হাজির না, হলো। আমাকে ইয়ে করতে এবার আপনারা দেখতে থাকুন। কি হে দাশু, বাক্সে কি এনেছো? আগে ওতে আমার কিছু জিনিসপত্র আছে স্যার। আচ্ছা, বুঝলি নীলঘাট নতুন নতুন গল্পের বই আছে, তাই না রে দাশু? না না, কি আছে বলা যাবে না। আরে গল্পের বই হলে কি সব বই একসাথে স্কুলে আনবে নাকি? নতুন বই তো সবাই পড়তে চাইবে না। আমার মনে হয় ওর মধ্যে ছুরি বা কাঁচি আছে, জগার বইগুলো কাটার জন্যে। দেখলি না সেদিন কেমন জব্দ করেছিল? আরে ওর ব্যাগে তো ছুরি, কাঁচি, বই, পেন্সিল সবই থাকে। তাহলে আর নতুন করে কি জিনিস রে বাপু? বল না রে দাশু, কি আছে বাক্সটার ভেতরে? দেখো না রে দাশু, এই যে দিব্যি করে বলছি, আমরা কেউ হাত দেব না ওতে। খবরদার, আমার বাক্স তোমরা কেউ ঘেটো না, বারণ করে দিলু। এই দাশু, দেখা না আমরা কাউকে বলবো না, বলছি তো। এই কাছে আসবি না, কাছে আসবি না কেউ, দূরে থাক সবাই। আমার মনে হয় ওটা ওর টিফিনের বাক্স, ওর মধ্যে খাবার আছে। কিন্তু একদিনও তো টিফিনের সময় ওকে এই বাক্স খুলে কিছু খেতে দেখলাম না। বোধ হয় ওটা ওর মানি ব্যাগ, তাই তো সব সময় ওটা ওর নিজের কাছে রাখে। টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন? ওকে স্কুলে এসে মহাজনী কারবার খুলবে নাকি? ওর বাক্সটা তো লুকিয়ে দিলেই হয়। চুপ চুপ, আসতে বল, শুনতে পেলে আর করতে পারবো না। দারোয়ান কাকা, ও দারোয়ান কাকা, জি ছোটা বাবু। এই বাক্সটা তোমার কাছে রাখো, আমি ফিরে এসে নেব। দেখো হারায় না জানো, সর্বনাশ হয়ে যাবে যদি হারায়। এটা তোমার কাছেই রাখবে কিন্তু। জি ছোটা বাবু, আমি কাউকে দেব না, আমি সামালকে রাখবো। তুমি বেফিকর হয়ে যাও। এই শোন, তোরাই চাবিটা রাখ, বুঝলি? দেখি হারায় না যেন। আমি বিশেষ কাজে যাচ্ছি, যদি আমার আসতে একটু দেরি হয়, তোরা ক্লাসে যাওয়ার আগে চাবিটা দারোয়ান কাকাকে দিয়ে যাস, আমি ফিরে এসে নেব, বুঝলি? শুনো ছোটা বাবু লোক, তোমরা খেলা করো, আমি বাসন ধুয়ে আসি। এই বাক্সে কেউ হাত দেবে না, মানা মানা আছে। আমরা চরম কৌতূহলে পড়িলাম। সে
চাবিটা আমাদের কাছে দিয়ে গেল আর বাক্সটা দারোয়ান কাকার কাছে দিয়ে চলে গেল। এখনই সুযোগ, দেখ দেখি কি আছে। আরে আমাকে দে না, আমি খুলছি। কাঁচকলা খাও। হ্যাঁ রে, আমাদের পুরো বোকা বানালো। কারখানা আবার উল্টে দেখতো পেছনে কি লেখা আছে। অতিরিক্ত কৌতূহল ভালো নয়। ছোকরা আমাদের বেজায় ঠকালো। বাক্সটা যেমন ভাবে রাখা ছিল এমনি করে রেখে দে, সে যেন টের না পায় আমরা খুলেছিলাম, তাহলে নিজেই শব্দ হবে। হতভাগা এতক্ষণ পাঁচিলে বসে বসে আমাদের সব কাণ্ড দেখছিল আর সমস্ত কিছু শুনছিল। তখন বুঝলাম দারোয়ানের কাছে বাক্স দেওয়া, আমাদের কাছে চাবি দেওয়া, এ সব তার শয়তানি। এতদিন সে মিছমিছে একটা ভারী বাক্স বয়ে বেরিয়েছে কেবল আমাদের আহাম্মক বানানোর জন্য। আচ্ছা, দাশু কি সত্যি পাগল? সাথে কি বলি, পাগল